আমার মতন কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তাই দেখো আজকে সকালবেলা ম্যাগি করতে বসে পড়েছি। আর এখানে একদম অয়েল ছাড়া ম্যাগি করেছি, যেহেতু আমি এখন ডায়েট করছি তাই জন্য। তারপর আমি এখানে ম্যাগি খাবো, কিন্তু ওনার বায়না হচ্ছে আজকে ব্রেড আর বাটার খাবে। তো কি করা যাবে, তো ওর জন্য করলাম ব্রেড অ্যান্ড বাটার টোস্ট, আর আমি আমার নিজের জন্য করে নিলাম ম্যাগি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘরের টুকটাক কাজ ছিল করে দেখো দুপুরবেলা আমি আজকে করেছিলাম হচ্ছে শুক্তো, ভাত আর হচ্ছে স্যালাড আর মাটন। তো কারা কারা আমার মতো শুক্তো খেতে ভালোবাসো এই গরমে? আমি তো ভীষণ ভালোবাসি। যখন প্রথম বিয়ে হলো তখন অনেক কিছুই রান্না করতে জানতাম না। তখন মাকে ফোন করে করে জিজ্ঞাসা করতাম যে মা বলো কিসের মধ্যে কোনটা ফোড়ন দিতে হবে, কি করে কি রান্না করতে হবে। তো এখন না সব কিছুই রান্না করা আস্তে আস্তে শিখে গেছি। তো এখানে দেখো শুক্তো দিয়ে ভাতটা খাওয়া কমপ্লিট করে এখন খাচ্ছি আমি মাটন। তো আমার খুব ফেভারিট বলতে পারবো না মাটনটা, আমার চিকেনটাই বেশি ভালো লাগে। ওই মাঝে মধ্যে একটুখানি খাওয়া হয়ে যায় আর কি, বাট মাটনটা খুব টেস্টি হয়েছে। তারপরে সন্ধেবেলা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন যাব হচ্ছে একটু বজরংবলী মন্দির। তো চলো, আমি তো এখানে রেডি হয়ে গেছি, তো এখনই আমরা বেরিয়ে যাব। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা কাকিনাড়ার যে হনুমান মন্দিরটা আছে ওটাতে, যেটা মাদ্রা। এখানে এত সুন্দর ওয়েদার ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল না কি বলবো। তো ভিডিও করতে ভীষণ ভালো লাগছিল, ভয়ও লাগছিল ফোনটা যদি হাত থেকে পড়ে যায়। তো গল্প করতে করতে দেখো আমি মন্দিরে চলে এসেছি। আর কারা কারা এই মন্দিরটাতে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু মাদ্রালে। আর দেখো বজরংবলীর মুখটা কতটা ভালো লাগছে দেখতে। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, আমি যা মানসিক করি কিন্তু এই মন্দিরে সেটাই পূরণ হয়। তো যাই হোক, আজকে তো আমি পুজো দিতে পারবো না। তোমরা জানো আমার বাবা মারা গেছে, 1 বছর কমপ্লিট হয়নি। তো 1 বছর হয়ে গেলে আমি এখানে এসে পুজো দিয়ে যাব। তো পুজো দিই চাই না দিই, কিন্তু এখানে প্রত্যেক শনি মঙ্গলবারে আসতে না ভীষণ ভালো লাগে, মনটা না ভীষণ ভালো হয়ে যায়। আর সামনেই দেখো একটা খুব সুন্দর পুকুর আছে, আর এখানে ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে না অনেক বোটও যায়, মানে যারা ঘুরতে আসে ধরো বোট নিয়ে একটু গেল, তো ভীষণই ভালো লাগে দেখতে। আর এখানকার ভিউটা ভীষণই সুন্দর, আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল সেদিনকে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম একটু ভেতরের দিকে। ভেতরে একটুখানি সুন্দর পার্কের মতন আছে, আর খুব সুন্দর মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। দেখো ভেতরটা কত সুন্দর পার্কটা, আর এখানে বাচ্চাদের অনেক খেলার জায়গাও রয়েছে। সারাদিন কাজকর্ম করার পরে সন্ধেবেলা যদি তুমি কোথাও একটু ঘুরতে যাও না, তোমার মনটা না এমনি ভালো হয়ে যাবে। ঠিক সেরকমই একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসছো, বিয়ে করে নিয়ে এসে তাকে ভালোবাসবে না, দূরে সরিয়ে রাখবে, এটা কিন্তু একদমই ঠিক না। একটা মেয়ে যেমন তার বাবার কাছে রাজকন্যার মতন, ঠিক তার স্বামীর কাছেও রাজকন্যার মতন হওয়া দরকার। তাকে তুমি ভালোবেসে কাছে টেনে নিলেই সে তোমাকে ভালোবাসবে, আর তুমি যত তাকে দূরে সরে দেবে সেও তোমার থেকে ততটাই দূরে চলে যাবে। তো দেখো এখানে আমি ভেতরে চলে এসেছি মন্দিরের। আর এখানে দেখো শিব ঠাকুরের মন্দিরটা কত সুন্দর লাগছে, নিচ থেকেও যাওয়া যেত কিন্তু আমি ভেতরে যাচ্ছি না দেখে এখান থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কি সুন্দর লাগছে না দেখতে জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো বাচ্চারা কত সুন্দরভাবে দোলনা খেলছে, আমারও ভীষণ দোলনা চড়তে ইচ্ছা করছিল। তো আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে দুধটা গরম করে নিচ্ছি। ওকে এখন দুধ আর মুসলিটা রেডি করে দেবো, কারণ ও ডেলি বাইরের খাবার খাওয়া এখন একটু বন্ধ করেছি। তো আগে অনেক বাইরের খাবার খেতাম, রেস্টুরেন্ট যেতাম। এখন না যতবারই বলুক না কেন যে রেস্টুরেন্ট যাবো খেতে, এটা খাবো ওটা খাবো, না বাড়িতে চলো, বাড়িতে গিয়ে খাওয়াবো। তো যাই হোক, এটা এখন ওকে আমি করে দেবো মুসলিটা, আর আমি আমার জন্য একটু চা করবো না, মাথাটা ভীষণ ব্যথা করছিল। তো আমি এখন দেখো সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখন বসাবো হচ্ছে চা, আর এখানে আমার চাও রেডি, খাওয়ারও রেডি। তো আমি এখন শান্তি মতন বসে বসে 1 কাপ চা খাবো। তো চলো এখন চাটা খাওয়া যাক। ভীষণ মাথা যন্ত্রণা করছে, আর মাথা যন্ত্রণা করলে পরে দেখবে চাটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলো মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।